বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান ভারতের প্রধানমন্ত্রী মানুষ না। এটা আমাদের বাঁচায় রাখে। প্রাণ খুলে তোমাদের সাথে কথা বলবো, তোমাদের বিভিন্ন প্রশ্নের শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। কোনো দোষ না করে বছরের পর বছর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগারে বন্দী রাখার পেছনে সবচাইতে বেশি কলকাঠি নেড়েছিলেন ব্যারিস্টার সুমন। বিনা দোষে কারাবাস এবং আচমকা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে রয়েছে অনেক জল্পনা কল্পনা। এই পর্যন্ত সাঈদীর মৃত্যুকে স্বাভাবিক মনে করছে না জনগণ। বলা হচ্ছে খুব সুকৌশলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন স্বৈরাচারী শাসক শেখ হাসিনা এবং তার দল। তবে সাঈদী সাহেবকে কারাগারে বন্দী করার পেছনে যে মানুষগুলোর হাত রয়েছে তাদের মধ্যে অন্যতম ধরা হয় ব্যারিস্টার সুমনকে। ব্যারিস্টার সুমনের দেওয়া বিভিন্ন বক্তব্যেও উঠে এসেছে তার প্রমাণও। এতদিন পর্যন্ত তিনি সাঈদী সাহেবের কট্টর বিরোধিতা করেই আসছিল। তবে এবার একটা লাইভে সাঈদী সাহেবের মৃত্যু নিয়ে নতুন এক তথ্য দিতে দেখা গেল ব্যারিস্টার সুমনকে। সাঈদী সাহেবের মৃত্যুর কারণ হিসাবে যেটা দেখিয়েছে সেটা নিয়ে নাকি সন্দেহ রয়েছে ব্যারিস্টার সুমনের। নতুন সরকার প্রধানকে তিনি সাঈদী সাহেবের মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্য সুষ্ঠু তদন্ত কমিটিও গঠন করতে বলেন। এছাড়াও ব্যারিস্টার সুমন জানায়, বিবেকের তাড়নায় কথাগুলো বলতে আসলাম। সাঈদী সাহেব যুদ্ধাপরাধী ছিল না, মানুষকে ভুল বোঝানো হয়েছে। এ সময় নিজের কৃতকর্মের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতেও দেখা যায় ব্যারিস্টার সুমনকে।